পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, অর্থাৎ জারণ মান বের করতে বলছে। আচ্ছা, আমাদেরকে মাথায় মনে রাখতে হবে এই জারণ মান নির্ণয় করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিভিন্ন পরীক্ষা মানে এসএসসি পরীক্ষার এমসিকিউতে জারণ মান থেকে সাধারণত প্রতি বছরই একটা করে এমসিকিউ থাকে। তাছাড়া আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখি, জারণ মান নির্ণয় এটা সৃজনশীলে খ নম্বরেও থাকে। তাছাড়া ইন্টারমিডিয়েট লেভেলেও জারণ মান থেকে প্রশ্ন আসে। তো আমরা জারণ মান নির্ণয়টা অবশ্যই ভালোভাবে শিখবো, আর একটা যদি ভালোভাবে শিখতে পারি তাহলে এই ধরনের সব জারণ মান নির্ণয় আমরা সহজে কমপ্লিট করতে পারবো। দেখি জারণ মান নির্ণয়, এই জায়গাতে আমাদের মনে রাখতে হবে কোন একটা যৌগের সার্বিকভাবে জারণ মান শূন্য। সো যদি আমি বলি পটাশিয়াম ক্রোমেট ডাইক্রোমেট, এটা জারণ মান সার্বিকভাবে শূন্য, তখন আমাদের জারণ মানটা নির্ণয় আমরা দেখি পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, যেটা বের করতে বলছে ধরে নেব। এটা ধরি ক্রোমিয়াম এর জারণ সংখ্যা সমান এক্স, ক্রোমিয়ামের জারণ সংখ্যা সমান এক্স। অতএব পটাশিয়াম, এখানে পটাশিয়াম আছে, পটাশিয়াম হচ্ছে একটা ইলেকট্রন দান করে, মানে যৌগটার সময় যারা ইলেকট্রন দান করে তারা যে কয়টা ইলেকট্রন দান করবে ওইটাই তার জারণ মান, অথবা যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে ওইটাই তার জারণ মান। কিন্তু দান করলে সে হয় প্লাস আর গ্রহণ করলে হয় মাইনাস। যেহেতু পটাশিয়াম কে প্লাস গঠন করে, কে প্লাস অর্থাৎ একটা ইলেকট্রন দান করে, সো পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1। এই যৌগে পটাশিয়াম আছে কয়টা? দুইটা, তাহলে আমি লিখবো 1 গুণন 2 যোগ ক্রোমিয়াম, ক্রোমিয়ামের ধরছি জারণ মান কত, এক্স ধরছি, তাহলে কত এক্স, ক্রোমিয়াম আছে কয়টা, দুইটা, যোগ অক্সিজেন, অক্সিজেন কি করে যৌগ গঠনের সময় ইলেকট্রন গ্রহণ করে, অক্সিজেন হচ্ছে 2O2-, অর্থাৎ দুটি ইলেকট্রন গ্রহণ করে। সো অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। অক্সিজেন আছে কয়টা, এখানে 7টা, সো আমি লিখবো হচ্ছে -2 গুণন 7। আমি বলছি শারীরিকভাবে একটা যৌগের জারণ মান হচ্ছে 0 হয়, তাহলে এখানে কত 0, বা 1 আর 2 গুণ করে 2 প্লাস 2x প্লাস মাইনাসে -7 গুণ 14 সমান 0, বা 2x এই যে -14 আর হচ্ছে +2, তাহলে কত -12 = 0, বা 2x এই -12 ওই পাশে যাওয়া হচ্ছে প্লাস হয়ে যাবে, বা x সমান 12/2। অতএব x সমান কত, 6, x সমান পাবো +6। সো অ্যান্সারটা হচ্ছে +6, পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ মান +6। প্রশ্নটা কিন্তু ঢাকা বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2016, সিলেট বোর্ড 15, দিনাজপুর বোর্ড 15, ময়মনসিংহ বোর্ড 2014-তে আসছে, 24-এ আসছে। অনেক ইম্পর্টেন্ট, আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।